প্রথমেই বলে রাখি, আমি একটা স্টোরি খুব সুন্দর করে ডেলিভার দিতে পারি না, তো তার জন্য সরি। এখানে যতগুলো গাছের দাম দেখছেন এবং লিস্ট দেখছেন, এটার কাহিনীতে একটু পরে যাচ্ছি। এই যেই গাছগুলো দেখছেন এইগুলো হচ্ছে আজকে কুরিয়ারে পার্সেলে যাবে আর কি, হাতে হাতেই নিবে। ও আমার হচ্ছে স্কুল ফ্রেন্ড, সে এর আগে আমার থেকে গাছ নিয়েছিল, তো এবার ও এই গাছগুলো নিচ্ছে। কোন কোন গাছ এটার নাম না বলি, মেন ঘটনায় আসি। তো গতকাল রাতে আমাকে আমার টিকটক অ্যাকাউন্টে একজন নক করে, তো উনি হচ্ছে আমাকে জানায় যে উনি অনেকগুলো গাছ নেবে। তো ওনার মেসেজের রেসপন্স করি আমি। তারপর উনি আমাকে অনেকগুলো গাছের ছবি পাঠায় আমার পেজের থেকে নিয়ে। তো সেখানে বলে রাখা ভালো যে ক্যাকটাসের ঢালাওভাবে ফেলে রাখা কিছু ক্যাকটাস ফ্লোরে, আমি কিছুদিন আগে যেহেতু পট থেকে উঠিয়েছি মিডিয়া থেকে, তো ওইগুলো আমি ভেজানোর জন্য ফ্লোরে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে ভিডিও বা ছবি নিয়ে আমাকে পাঠায় যে এখানে সবগুলো নিব। তারপর হচ্ছে এটা তো বলেইছে, আর বাকি যে গাছগুলো সেখান থেকে আমি বলেছি যে কোনগুলো আছে আমার কাছে এবং কোনগুলো নেই এটা তো সোল্ড আউট বলেছি, আর যেগুলো আছে সবগুলো দাম সহ আমি বলেছি। ওনার কথা বারবার উনি আমাকে তখন থেকে শুরু করেছে যে সবগুলো একসাথে বলেন। তারপর আমি বললাম যে সবগুলো তো আমার কাছে নেই, তারপর আমি হচ্ছে আলাদাভাবেই দাম বলছিলাম। তো এইভাবে গেল একবার। তারপর হচ্ছে ক্যাকটাসের দিকে গেলাম। তো ক্যাকটাসে আমি বললাম যে এখানে তো আলাদাভাবে ছবি নেই, আমি আলাদাভাবে ছবি আপনাকে দিচ্ছি। তো আলাদাভাবে ছবি দিয়ে ওনাকে ছবি সহ দাম বলে দিয়েছি। তারপর উনি আমাকে বলে যে আপনাকে কি বলছি, আপনি কি বুঝান না, সবগুলো গাছের একসাথে দাম বলেন, আমি যা যা ছবি দিয়েছি। তারপর আমি আবারও বলি যে সবগুলো গাছ তো আমার কাছে নেই, সবগুলো গাছের দাম আমি কিভাবে একসাথে বলবো, যেগুলো বলেছি আপনি দেখেন কোনগুলো নেবেন। তারপর উনি বলে যে না, আমি যতগুলো ছবি দিয়েছি সবগুলোই নিব। তারপর আমি আবারও বলি যে আমার কাছে সবগুলো নেই, আর যেগুলো বলেছেন যে নেবেন ওইখান থেকে আমি তাহলে সিলেক্ট করে জানাচ্ছি কোনগুলো, সবগুলো একসাথে দাম জানাচ্ছি। তারপর উনি বলে আচ্ছা ঠিক আছে। এর মধ্যে কিন্তু অনেক কথাই হয়েছে, সবগুলোতে আর বলতে পারছি না এখন। তো এক ঘন্টার উপর, এটা 1.5 ঘন্টার মতো কনভারসেশন। তো ওনাকে আমি 1280 টাকা যখন বলি, উনি আমাকে বলে আমার তো বাজেট কম, হচ্ছে আমি স্টুডেন্ট মানুষ, টিফিনের টাকা জমিয়ে গাছ কিনবো, আপনি আমাকে সব মিলিয়ে 600 টাকায় দেন। এখানে বলে রাখা ভালো যে কুরিয়ার খরচ সহ কিন্তু 1280 টাকা। আর তারপর উনি আমাকে বলে সব মিলিয়ে আপনি আমাকে 600 টাকা দিয়ে দেন সবগুলো গাছ। তারপর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে এতক্ষণ ধরে আমি একজনকে হ্যান্ডেল করছি, উনি 1200 টাকা বা 1100 প্লাস টাকার গাছ বলে কুরিয়ার খরচ 600 টাকায় দিয়ে দিতে। তারপর উনি আমাকে এইরকমভাবে রিকোয়েস্ট করছে। আর পরে আমি বললাম যে আপনাকে তো আমি ইন্ডিভিজুয়ালি আলাদা দাম বলেছি গাছে, তাহলে আপনি আমাকে এরকম সময় নষ্ট করানো তো মানে ছিল না। আপনার যদি বাজেটের বাইরে হতো আপনি তখনই না করে দিতেন। পরে উনি বলে যে না, আমি ভেবেছি 600 টাকা ভিতরে হবে, এত দাম ভাবিনি আগে কখনো। তো তখন আমার খুবই রাগ লাগলো যে আমি রাগ যেহেতু প্রকাশ করিনি ওই রকমভাবে, আমি সুন্দর করে বলেছি যে দুঃখিত, আমার দ্বারা সম্ভব না। 600 টাকা 1200 টাকার গাছ, মানে 1100 প্লাস টাকার গাছ আমি 600 টাকায় দিয়ে দেয়া আমার কাছে ফ্রির মতো, মানে ফ্রিতে দিয়ে দেয়া গাছ। আপনার সময় মূল্য না থাকতে পারে, আমার সময়ের মূল্য আছে। এইভাবে আপনি গাছগুলো আলাদা দাম জেনেও আমাকে দিয়ে যোগ করানোর কোনো মানেই ছিল না। আর পরবর্তীতে উনি বারবার বলছে আপু হ্যাঁ পারবেন, আপনি আমাকে দিয়ে দেন, আমি স্টুডেন্ট মানুষ, আপনি পারবেন। তো পরবর্তীতে আমি ধন্যবাদ জানিয়ে ওনাকে ইগনোর করলাম। তো এরকমই হয় আসলে, কিছু মানে মুখ দিয়ে বকা আসে বলা যায়। কিছু বেয়াদব কাস্টমার থাকে যারা মানুষের সময় নষ্ট করার জন্য আসে, তারা গাছ কিনতে আসে না, তারা 1000 দিন বসে থাকবে, প্রাইস জানবে, গাছ কোনো দিন নিবে না এরা। কিন্তু এদেরকে আমার যেহেতু অভিজ্ঞতা হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি যে কোন মানুষটা গাছ নিবে, আদৌ মন মানসিকতা আছে। এখানে গাছের কিন্তু আহামরি খুব লাভ হয়ে যায় না, বা এইরকম 1200 টাকা থেকে 600 টাকা আমি গাছের দাম কমিয়ে ফেললাম এরকম, মানে এটা এমন না যে আমি ড্রেস বিক্রি করছি, আমার অনেক হিউজ লাভ করছি। গাছের দাম, একটা গাছের পিছনে অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম দিতে হয়, তারপরে একটা গাছে পরিণত হয়, সেলের উপযোগী হয়। আর যেগুলো 50 টাকা 60 টাকার গাছ, এখান থেকে আমি তো বড় জোর 5 টাকা 10 টাকা কমাতে পারবো, এখান থেকে অনেক সময় কমানোও যায় না। হ্যাঁ, যদি
একসাথে অনেকে 200-300 টাকার গাছ নেয়, সেখান থেকে আমি 5 টাকা 10 টাকা কমাতে পারি, কিন্তু একটা কেউ যদি 50 টাকার গাছ নেয়, সেখান থেকে আমি 20 টাকা কমায় ফেলতে পারি না। এত বড় ডিসকাউন্ট দেওয়া যায় না, আর এত লাভও করা যায় না। এটাই আপনাদের সাথে শেয়ার করা আর কি, যে গাছ বিক্রি করতে যেও কত ফটকাবাজ কাস্টমারের সাথে কথা বলতে হয়, তাদেরকে হ্যান্ডেল করতে হয়।